পুজোর শুরুটা আমাদের দারুণভাবে শুরু হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শিল্পা চলে এলাম দারুণ একটা জমজমাট ব্লগ নিয়ে। আর দিনটি ছিল চতুর্থী, আর পুজো মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। তাই আজকে আমি গরম গরম কচুরি ভাজলাম, আর সেটা হচ্ছে আমার কিছু স্টুডেন্ট, এই ব্যাচের নতুন স্টুডেন্ট, আর আমার সঙ্গে যে স্টুডেন্টরা থাকে সবাই মিলে বসবে একটা পুজোর আড্ডা। আর সেই উপলক্ষে আমি তো রেডি হয়ে গেছি, ওরা আসলোই বলে। আর দেখো না, এই পুজোর মধ্যে আমার গালের মধ্যে কি একটা স্পট হয়ে গেল। যাই হোক, ও তো হতেই থাকবে, তাই বলে কি মজা করব না? আর এই যে ওরা সবাই চলেই এসছে, ওরা হলো আমার নতুন ব্যাচের, মানে 19 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আর সবাই কিন্তু ভালোবেসে কিছু না কিছু বানিয়ে কেউ কিছু নিয়ে এসছে। আর এই হলো আমার পুরনো, মানে আমার সবসময়কার সঙ্গীরা। আর সঙ্গে আছে বোন আর পারি। আর সবাই কিন্তু সবার মতন করে কিছু না কিছু নিয়ে এন্ট্রি করলো, সেই জন্য আমিও চট করে আমারটাও নিয়ে চলে আসলাম। আর পুজোর এই শুরুটা যদি হয় ভালোবাসার মানুষদের সঙ্গে শুরু, তাহলে তো পুরো জমেই যায়। আর সবাই একসঙ্গে মজা করার কিন্তু মজাই আলাদা। আর দেখো সবাই কত কিছু নিয়ে এসছে। এখানে সিঙ্গারা থেকে শুরু করে কচুরি, আলুর পরোটা, এখানে মালপোয়া, 2 রকমের পায়েস, তারপরে পুরি, আলুর দম, ঘুগনি, আর ভেজ বিরিয়ানি মানে আলু বিরিয়ানি। তার সঙ্গে আইসক্রিমও ছিল, যেটা আমরা সব শেষে খাবো। এখন সবাই পাতা হাতে নিয়ে নিলাম, এখন সবাই সবার মতন সার্ভ করবে। আর সত্যি এই আনন্দের কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হবে না। চতুর্থী স্পেশাল আমাদের কিন্তু আড্ডাটা পুরো জমে গেছিল। আর এত কিছু আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো, দেখো না পুরো পাতা ভরে গেছে। শুধু এইটুকুই না, আরো কিছু আছে যা শেষ করতে হবে। চলো শুরু করি, না হলে শেষ করতে পারবো না। আর সত্যি সত্যি সবকিছু শেষ পর্যন্ত কেউই শেষ করতে পারেনি। এত কিছু রান্না বান্না হজমও করতে হবে, তো সেই জন্য স্প্রাইটও ছিল কিন্তু। আর এই যে মেন কোর্সে আমাদের ছিল আলু বিরিয়ানি, যেটা আমার ক্লাসের সব থেকে ছোট সদস্য বানিয়ে নিয়ে এসেছিল। এত ভারী একটা খাবার। আর এখন যেটা আমার পাতে পড়লো সেটা হলো পাস্তার পায়েস। তোমরা কে কে এখনো পর্যন্ত পাস্তার পায়েস খাওনি বলো তো? যারা যারা খাওনি খাও তাড়াতাড়ি, বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, তারপরে আমরা কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম। আর এখন চলে আসলো আইসক্রিম, যেটা পূজা নিয়ে এসেছিল। আর এই যে আমিও হাতে পেয়ে গেলাম আমুলের একটা ইয়াম্মি আইসক্রিম। আর এই সময় বাইরে যে রোদ আর গরম মারাত্মক, আর এই গরমে কিন্তু এই আইসক্রিমটা একটা স্বস্তি, মানে শান্তি। আর এই লাস্ট আইটেম আমাদের আইসক্রিম দিয়ে শেষ হলো আমাদের আজকের আড্ডা। চলো আজকের মতন সবাইকে টাটা করলাম। আর ওই দিনই রাত্রিবেলা, মানে চতুর্থীর রাতে, এই যে ব্যাগ ট্যাগ নিয়েছি হাতে, নতুন জামা কাপড় নিয়ে যাচ্ছি বাপের বাড়িতে দিতে। আর এখন বাইরে আসলাম, টোটো ধরবো, যাবো সোজা ও বাড়িতে। আর এই যে আমাদের দোকান বন্ধ হয়ে গেছে। রাস্তাটা দেখে তোমরা কি কেউ গেস করতে পারছো যে এখন রাত্রি কটা বাজতে পারে? রাস্তা পুরোই শুনশান। হ্যাঁ গো, এই যে মহান ব্যক্তি আমার সঙ্গে যাচ্ছেন, উনি সারাদিন ভীষণ ব্যস্ত থাকেন, সেই জন্য রাতেই যেতে হয়। তার উপরে পুজো, এখন তো বেশি ব্যস্ততা, সেই জন্য আমরা রাত্রেই চুজ করলাম যাচ্ছি। এই যে হাইরোড ক্রস করছি, আর হাইরোডে এই ফোয়ারা মোড়ের ঘড়িটা দেখেই তোমরা বুঝতে পারবা যে এখন কটা বাজে। আর পুজোর সময় আমাদের রাতের গঙ্গারামপুর, উফ, দেখতে কি মারাত্মক লাগছিল। একে তো ফোয়ারা মোড় দেখতে সবসময় সুন্দর, তার উপরে চিত্তরঞ্জন ক্লাবের লাইটিং, উফ, যেটা সবসময়কার মতন দারুণ হয়। চলে এলাম সোজা বাড়ি। আর এই যে আমার টুইঙ্কেল বুড়ি খাবার খেতে বসেছে দেখো। আর অনেকদিন পর মনে হয় ওকে দেখলাম আমি। পুজো সবাই ভালো করে কাটাও, আজকের মতন টাটা।